বয়স ৮০ পেরিয়েছে, শরীরে বাসা বেঁধেছে হাঁপানি, তবুও জীবনযুদ্ধে থামেনি কলকাতার এক প্রবীণ ট্যাক্সি চালক। শ্বাসকষ্টকে সঙ্গী করেই প্রতিদিন ট্যাক্সি স্টিয়ারিং হাতে শহরের রাস্তায় বেরিয়ে পড়েন তিনি। তার এই অদম্য কর্মস্পৃহা পথ চলতি মানুষের কাছে হয়ে উঠেছে অনুপ্রেরণার প্রতীক। বয়সের ভারে যেখানে অনেকেই কর্মজীবন থেকে অবসর নিয়ে পরিবারের সঙ্গে সময় কাটানোর কথা ভাবেন, সেখানে এই ৮০ বছরের চালক এখনও নিজের উপার্জনের জন্য রাস্তায় নামছেন। হাঁপানির কারণে মাঝে মধ্যেই শ্বাসকষ্ট দেখা দেয়, প্রয়োজন হয় বিশ্রামেরও, কিন্তু সংসারের দায়িত্ব ও নিজের আত্মসম্মান তাকে কাজ থেকে দূরে থাকতে দেয় না। ভোরের আলো ফুটতেই কলকাতার ব্যস্ত রাস্তায় শুরু হয় তার কর্মযাত্রা। কখনো অফিস পাড়া, কখনো হাসপাতাল, আবার কখনো শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাত্রী নিয়ে ছুটে চলেন তিনি। বয়সজনিত নানা শারীরিক সমস্যার মধ্যেও যতটা সম্ভব সতর্কতার সঙ্গে গাড়ি চালান। প্রবীণ এই চালকের কথায়, শরীর সবসময় সঙ্গ দেয় না, কিন্তু কাজ না করলে সংসার চলবে কিভাবে? যতদিন পারবো নিজের হাতে কাজ করেই বাঁচতে চাই। তার এই লড়াই শুধু জীবিকার জন্য নয়, আত্মনির্ভরতাও এক অনন্য দৃষ্টান্ত। বয়স যে মানুষের কর্মক্ষমতা ও ইচ্ছাশক্তিরই শেষ সীমা নয়, তার প্রতিদিনের পথ চলা যেন সেই বার্তাই দেয়। কলকাতার ব্যস্ত শহরে জীবনের প্রতিদিন অসংখ্য মানুষ ট্যাক্সিতে ওঠেন, গন্তব্যে পৌঁছে যান, কিন্তু সেই যাত্রার আড়ালে থাকা চালকের ব্যক্তিগত লড়াইয়ের গল্প অনেক সময় অনেকেরই অজানা থেকে যায়। ৮০ বছরের এই ট্যাক্সি চালকের গল্প সেই অদৃশ্য সংগ্রামেরই এক মানবিক ছবি। হাঁপানির মতো শারীরিক সমস্যাকে নিয়েও জীবিকার তাগিদে তার এই নিরন্তর লড়াই সমাজের কাছে এক বড় প্রশ্ন তুলে দেয়। প্রবীণ শ্রমজীবী মানুষের জন্য পর্যাপ্ত সামাজিক সুরক্ষা ও সহায়তার ব্যবস্থা কি আরও শক্তিশালী হওয়া প্রয়োজন নয়? বয়স তাকে থামাতে পারেনি, শ্বাসকষ্টও তার ইচ্ছাশক্তিকে হার মানাতে পারেনি। কলকাতার রাস্তায় স্টিয়ারিং হাতে তার এই প্রতিদিনের যাত্রা তাই নিছক একটি পেশার গল্প নয়, এটি জীবন সংগ্রাম, আত্মসম্মান এবং হার না মানা মানসিকতার এক জীবন্ত উদাহরণ। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।